আচ্ছা, আমি যদি ২ মাস আগের ভিডিও দেই, আপনারা কি আমাকে বকাবকি করবেন? প্লিজ আমাকে একটু বকাবকি কম কইরেন। এটা ২ মাস আগের ভিডিও। এটা নূরের বার্থডে ভিডিও আমি আজকে আপলোড দিলাম। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। নূরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর আম্মু চলে গিয়েছিলাম ওর বার্থডে কেক নিয়ে আসতে। ওকে আম্মু বলে আসেনি কোথায় যাচ্ছে, তাই আমি আর আম্মু চলে গিয়েছিলাম লক্ষ্মীবাজার মিঠাইতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের একটা কেক পছন্দ হয়ে গেল। তো সেটাই হচ্ছিল আম্মু আর আমি চুজ করে নিয়ে নিলাম। আর যাওয়ার পর দেখলাম আমাদের মাদের বাসার দোতলার একজন আর কি মারা গিয়েছে। তো দেখে খারাপ লাগলো। আর এখানে হলো আমি বারবার নক দিচ্ছিলাম, আর নূর বুঝতে পারছে হয়তো বা ওর জন্য আমরা কিছু সারপ্রাইজ প্ল্যানিং করছি, তাই ও দেখেন আগের থেকে কিন্তু রেডিমেডি হয়ে বসে আছে। তারপর ওকে সারপ্রাইজ দিলাম। দেন ও কেক কাটবে, সেটার জন্য রেডি হচ্ছিল। আর এখানে আরাফ আর আমি একটু ভিডিও করলাম। আরাফ দুষ্টামি করতেছিল। আর এই যে নূর জানি কী বলতেছিল, আমি যেন কি বলতেছিলাম আসলে আমার ঠিক মনে নেই, যেহেতু এটা 2 মাস আগের ভিডিও করা। আর ভিডিও আমার এডিটিং করতে ছাড়তে যে কত আলসামো লাগে সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এতগুলা ব্লগ হলো আমার ফোনে এখনও আটকে আছে, আমি সেগুলো এখনও এডিটও করিনি। আর হলো আপলোড করবো কবে একমাত্র আল্লাহই মালুম। আর এই যে দেখেন আমাদের নিক্কো বেবি, আমাদের হ্যান্ডসাম বয়, আসলে ও এখন আমাদের সাথে নাই। যাই হোক, এই তো নূরের কেক কাটিং টাইম এসে পড়ছে। ওই অলরেডি রেডি হয়ে গেছে। দেন এখন কেক কাটিং করবে। আর দেখেন যতই ওকে খাওয়ানো হোক ও এভাবে করবেই। তারপর আম্মু গেল, বাচ্চারা গেল। আমি বললাম যে না, আমি আসবো না, তুমি কেক কাটিং করো। আর আমি আর ভাবি সাইডে দাঁড়িয়ে আমরা ভিডিও শ্যুট করছিলাম। দেন সবাই মিলে কেক কাটিং করলো। নূর ওর দাদিকে খাওয়াই দিল, দাদি ওকে খাওয়াই দিল। তারপর নূর কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেছে। আপনারা কি খেয়াল করছেন, সে ছোট্ট মেয়েটা না অনেক বড় হয়ে গেল। আসলে মেয়েরা চোখের পলকে বড় হয়ে যায়। আসলে আমার মনে হচ্ছে এই তো সেদিন নূর হয়েছে আমার কুলে, একদম এখনও ভুলতে পারি না সেই দিনের কথা। যাই হোক, মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। কয়দিন পর শ্বশুরবাড়ি চলে যাবে, কয়দিন না কয়েক বছর পরে আর কি। মেয়ে কিন্তু আমাদের কাছে এখনও ছোট। আর এইটা দ্বিতীয় দিনের ব্লগ। আসলে সেদিন আমরা রাত হয়ে গেছিলো, দেন আমরা বাসায় চলে আইসা পড়ছি। এখন পরের দিন যেহেতু ফ্রাইডে ছিল, তো সেদিন আমাদের আবার দাওয়াত ছিল। তো এই তো আমরা রেডি হচ্ছি দাওয়াতে যাওয়ার জন্য, আম্মুর বাসায় দাওয়াত। তো এটার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। ফারিস্তাকে রেডি করে দিলাম, আরাফকে রেডি করে দিলাম। দেন আমি শাওয়ার নিয়ে রেডি হচ্ছি। আমি কিন্তু এই ড্রেসটা অনলাইন থেকে নিয়েছিলাম। আচ্ছা আপুরা বলেন তো, যে ভিডিও দেখছেন, কারা কারা অনলাইন থেকে ড্রেস নেওয়া পছন্দ করেন বা অফলাইন থেকে ড্রেস নেওয়া পছন্দ করেন? আমি কিন্তু আমার বেশিরভাগ ড্রেসই অনলাইন থেকে নেই। অনেক সময় আমি আমার ছেলের জন্য অনলাইন থেকে পারচেস করি। আর মেয়ে তো যেহেতু হয়েছে, আমি ওর মেজারমেন্টটা এখনও ঠিকমতো অনলাইনে বুঝতে পারি না। এটার জন্য আমি অনলাইন থেকে এখন পর্যন্ত তেমন কিছু নেওয়া হয়ই নাই। আর এই তো আমরা রেডি হয়ে সবাই মিলে বাসায় এসে বললাম। বাসায় এসেই দেখলাম এত সুন্দর একটা গ্রান, এত সুন্দর একটা স্মেল আসতেছে। তারপর দেখলাম ভাবি অনেক ইয়ামিয়েস্ট ফিরনি রান্না করেছে। দেখতেও দারুণ হয়েছে, খাইতেও ভাই লাজবাব হয়েছে। এই ফিরনির কোনো তুলনা হয় না, আমি যেটা বলি আর কি। এত মজা হয়েছে। ভাবি যে কোনো ওকেশন হোক বা কারো বার্থডে হইলে এই ফিরনিটা মাস্ট সে রান্না করেই। আর সাথে দেখেন কত কিছু রান্না করেছে। চিকেন চিলি রান্না করেছে, দেন মুরগি মাংস রান্না করেছে, সালাদ, ফিরনি, পোলাও। আর কি লাগে বলেন তো? আমার কিন্তু পোলাও দিয়ে চিকেন চিলিটা কিন্তু বেস্ট লাগে, সত্যি কথা। আমি অন্য কিছু কম খাই, আমার পোলাও দিয়ে চিকেন চিলি খাওয়া কিন্তু অলরেডি হয়ে যায়। আর ভাবির কিন্তু এই চিকেন চিলিটাও কিন্তু খুবই মজা হয়। তারপর আমি ভাবি ছিল না, নূর, আরাফ, আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, খাইতেছিলাম আর দুষ্টুমি করতেছিলাম সবার সাথে। আচ্ছা বলেন তো আজকের ভিডিওটা কেমন হলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।